সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকে মোবাইল হসপিটাল অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম। বন্ধুরা, গতদিনকে আপনাদেরকে একটি ক্লাস দিয়েছিলাম, সফটওয়্যার ক্লাস, যেটা দিয়ে পিন এবং প্যাটার্ন লক কীভাবে খুলতে হয় সেটা দেখিয়েছিলাম। তো এক ভাই কমেন্টে জানিয়েছিলেন যে এইটা ড্রাইভারের বিষয়টা জানতে চাইছিলেন। আসলে সেদিনকে এইটা আমার মিস্টেক হয়ে গেছে, এটা আসলে জানানো আপনাদের সেদিনকেই উচিত ছিল যে ড্রাইভার ছাড়া কিন্তু আমাদের মোবাইল পিসির সঙ্গে যুক্ত হবে না। ধরুন আমার মোবাইলের ইউএসবি পোর্ট ঠিক আছে, তার রিবন ঠিক আছে, মাদারবোর্ড ঠিক আছে, এবং আমি যেই কেবলটা দিয়ে সফটওয়্যার দেবো সেই কেবলটাও ঠিক আছে, আমার পিসির ইউএসবি পোর্টও ঠিক আছে। তারপরেও আমার এই মোবাইলটি পিসির সঙ্গে যুক্ত হবে না যদি আমি মোবাইলের ড্রাইভার ইনস্টল এই পিসিতে না দিয়ে থাকি। বক্সের ড্রাইভার ইনস্টল দিয়ে রাখতে হবে। এখন বক্সের ড্রাইভার ইনস্টল দেবো, এটা কোন বক্সের ড্রাইভার ইনস্টল দেবো এবং কোন প্রসেসে দেবো, এইটা আসলে আগে আমাদের জানা দরকার। চলুন আমরা আগে এইটা জানিয়ে আসি। ড্রাইভার ইনস্টল দিতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যাইতে হবে যে কোনো ব্রাউজার থেকে গিয়ে এইখানে আমাদের সবচেয়ে কার্যকরী এবং পারফেক্ট টুল সিমেরা। আমরা সিমেরা লিখে এখানে যদি সার্চ দিয়ে দিই, এই দেখুন সিমেরা টুলস এখানে কিন্তু চলে আসছে। আমি এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সার্চ বাটনের মধ্যে সিমেরা লেখার সাথে সাথেই আমার সিমেরা টুলটি এখানে চলে আসছে। এই সিমেরা টুলে যদি আমরা ঢুকে পড়ি, এইখানে এক নম্বরে যেটা আছে দেখেন, এইখানে যে এক নম্বরে যেটা আছে এইখানে আমরা ক্লিক দিয়ে দেব। এইখানে ক্লিক যখন আমরা দিয়ে দিব তখন সিমেরার যে অফিসিয়ালি পেজ সেইটাতে ঢুকে যাবে। এইটাতে যখন ঢুকে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি এইখানে ডাউনলোড নামে একটি অপশন আছে। আমরা এখন এই ডাউনলোড অপশনে ঢুকে যাব। ডাউনলোড অপশনে যখন ঢুকে যাচ্ছি তখন দেখেন এইখানে ডাউনলোড ইনস্টলার লেখা আছে। এই ডাউনলোড ইনস্টলার গিয়ে একটি ক্লিক দিয়ে দিচ্ছি। এই ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন ডাউনলোড আমার শুরু হয়ে গেছে এইখানে, এবং এইটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখন আমরা সেই ডাউনলোড অপশনের এখানে যে অপশনটা দেখাচ্ছে এইখানে আমরা ক্লিক দিলে দেখতে পাচ্ছি এখানে একটা ফোল্ডার দেখাচ্ছে। আমরা ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিমেরা ইনস্টলার এটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে ডবল ক্লিক করলাম, এবার ইয়েস দিয়ে দিলাম। এবার দেখুন অনেক রকমের ভাষা দেখাচ্ছে, আপনি যে কোনো একটা ভাষা নির্ধারণ করতে পারেন। তো আমরা সাধারণত ইংলিশটাকেই চয়েস করে নিলাম। এইবার দেখেন এইখানে লেখা দেখাচ্ছে রিইনস্টলার, অর্থাৎ আর নিচে হলো আনইনস্টল। তার মানে এই ড্রাইভারটা আমার ইনস্টল করা আছে। এখন আবার রিইনস্টল করতে পারি অথবা আনইনস্টল করতে পারি, যে কোনো একটা অপশন। অর্থাৎ ইনস্টল অপশন এখানে দেওয়া নেই, এর কারণ হলো আমার ইনস্টল করা আছে। এখন আমরা রিইনস্টলই করব। সেই ক্ষেত্রে আমরা এখন নেক্সটে একটা ক্লিক দিয়ে দেব। আর যদি এইখানে আপনার পিসিতে যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এইখানে ইনস্টলের জায়গায় শুধুমাত্র ইনস্টল লেখা থাকবে, আর এই ইনস্টল লেখাটা থাকলেই এইখানে শুধু নেক্সট দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এই ঘরের ভিতরে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এইবার দেখুন এটা যখন টিক চিহ্ন ছিল না তখন খেয়াল করে দেখেন এই জায়গায় কিন্তু নেক্সট দেওয়ার মতো কোনো জায়গা নেই, যার জন্য এবার এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখেন নেক্সটটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা নেক্সট দিয়ে দিই। এইবার এখানে দুইটা অপশন আসছে, একটা হলো ফুল ইনস্টল, একটা হলো কাস্টম ইনস্টল। আমরা ফুল ইনস্টল দেবো। ফুল ইনস্টল দিলে সবগুলো মোবাইলের ড্রাইভার ইনস্টল হয়ে যাবে, আর কাস্টম ইনস্টল হলো আমার ইচ্ছা মতো একটা একটা করে যেটা ইচ্ছা সেটা দিতে পারি। তো আমি ফুল ইনস্টল দিয়ে দেবো। আমরা ফুল ইনস্টল দিয়ে এবার নেক্সট করে দিলাম। এবার দেখুন এইখানে দুইটা ঘর আস্তে আস্তে ভরাট হচ্ছে। এই দুইটা ঘর যখন পুরোপুরি ভরাট হয়ে যাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। কাজটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আপনাদের সঙ্গে একটু কথা বলে নেই যে আমার অনলাইন এবং অফলাইন দুইটা ব্যাচ আছে, যে ব্যাচে ক্লাস করানো হয় বেসিক টু অ্যাডভান্স। আপনারা যারা সফটওয়্যার এবং হার্ডওয়্যারের বেসিক টু অ্যাডভান্স ক্লাস করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা আমার দোকানে এসে অফলাইনে কাজ শিখতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং যাদের দোকান আছে, দোকান ছেড়ে আসতে পারবেন না,
তাদের কর্মস্থল ছেড়ে আসতে পারবেন না, অনেকে চাকরি করেন, চাকরি ছেড়ে ধুয়ে আসতে পারবেন না, তারা আমার কাছ থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন। আমার এখান থেকে অনলাইন এবং অফলাইন দুইভাবেই ক্লাস করানো হয়। এইবার দেখুন এইটা পুরোপুরি ফিনিশ হয়ে গেছে। এবার দেখাচ্ছে রান সিমেরা। তো আমাদের সিমেরাটা তো রান করার দরকার নাই, কারণ আমরা এই দঙ্গল দিয়ে এখন কাজ করব না, শুধুমাত্র এই দঙ্গল থেকে আমরা ড্রাইভারটা নিলাম। ঠিক আছে, এইটাকে এবার আমরা ক্লোজ করে দেব। এইটার কাজ শেষ। এইবার আমাদের ড্রাইভার কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হলো, গতদিনকে এই মোবাইলটাতে পিন লক এবং প্যাটার্ন লক আমরা খুলেছিলাম। আজকে পিন লক এবং প্যাটার্ন লক খুলেছিলাম। পিন লক যদি খোলেন, প্যান লক খোলার পর কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো এফআরপি লক হয়ে যায়। আগের মোবাইলগুলোতে এফআরপি লক হতো না, কিন্তু এখনকার মোবাইলগুলোতে সবগুলোতেই প্রায় এফআরপি লক চলে আসে। এবার চলেন আমরা গতদিনের এই মোবাইলটাকে চালু করি। এই যে মোবাইলটাকে আমরা চালু করলাম, এখন দেখেন এই মোবাইলটাতে চালু হওয়ার পরে প্যাটার্ন যদি আমাদের এফআরপি লক হয় তাহলে কি প্রবলেম দেখায় সেটা আপনাদেরকে আমি দেখাবো। এইবার দেখেন আমাদের এইটা, আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগোই। এইবার আমার এই যে ওয়াইফাইয়ের এটা দেওয়া আছে, কানেকশনটা দেওয়া আছে, এটা আমার মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে ওয়াইফাই কানেকশনটা দেওয়া আছে, এটাকে নেক্সট করে দিই। এখন কি চাচ্ছে দেখুন, এইখানে চাচ্ছে হলো ইউজ মাই গুগল অ্যাকাউন্ট ইনসার্ট। এখানে গুগল অ্যাকাউন্টটাকে ইনসার্ট করতে বলছে। তো গুগল অ্যাকাউন্ট তো আমি জানি না, কারণ কাস্টমার মোবাইলটা আমাকে দিয়েছে। দেখবেন যে গ্রামের যেই কাস্টমারগুলো আছে এরা বেশিরভাগই মানে কি প্রায় সবগুলোই গুগল অ্যাকাউন্ট সম্পর্কে এদের কোনো ধারণা নেই, এবং গুগল অ্যাকাউন্ট নামে যার ভিতরে একটা অ্যাকাউন্ট ছিল জানেই না, পাসওয়ার্ড তো দূরের কথা। তো এই সময় এখন কি আপনি আর সামনের দিকে আগাতে পারবেন না, এখানে আপনার শেষ। এখন আপনাকে এটাকেই বলা হয় এফআরপি লক। এই এফআরপি লকটাকে এখন আমরা ছোটাবো কিভাবে, তো চলুন আমরা এখন ব্যাকে চলে আসি। এইটা আমরা আবার শুরুতে চলে আসলাম। এখন এই এফআরপি লকটাকে ছোটানোর জন্য আমরা আনলক টুলের সহায়তা নেব। চলুন, এইটাকে একটু ছোট করে দিই। এইটাকে এক সাইডে রাখলাম। আচ্ছা, এইবার আনলক টুলটাকে আমি ওপেন করছি। এইখানে এসে দেখেন আমাদের এই মডেলটা কত ছিল মনে আছে, A20s। এবং এই মডেলগুলো কিভাবে বের করতে হয়, মডেলটা কিভাবে দেখতে হয় সেটা গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছি। এইখানে যে স্যামসাং অপশনটা দেখছেন, এই স্যামসাংয়ে ক্লিক করার পরে আমরা এইখানে যে সার্চ বাটনটা পেলাম, সেই সার্চ বাটনে এখানে আমরা লিখব A20s। এখানে লিখি A20s, এই যে চলে আসছে অটো। এখন দেখেন A20s এর কিন্তু দেখেন দুইটা আছে, একটা হলো বিট 5 আর একটা হলো বিট 4। আমরা গতদিনকে দেখেছিলাম যে আমাদের এই মোবাইলটা বিট 5 ছিল। তো সেক্ষেত্রে আমাদের আজকে আর যাচাই করার প্রয়োজন হচ্ছে না। এটা কিভাবে যাচাই করতে হয় সেটাও আপনাদেরকে গতদিনকে দেখিয়ে দিয়েছিলাম। আর তাহলে আমরা এইটাতে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে ডান পাশে দেখেন এইখানে ফাংশন আসছে কি, এফআরপি, ফ্যাক্টরি রিসেট এবং ইরাস ইএসইসিইএফএস। তো আমরা গতদিনকে যেটা করেছিলাম ফ্যাক্টরি রিসেট দিয়েছিলাম, দিয়ে পিন লক এবং প্যাটার্ন লক আমরা হটিয়েছি। আজকে আমরা যেটা করব সরাসরি ইরাস এফআরপিতে ক্লিক দিয়ে দেব। ইরাস এফআরপিতে ক্লিক দেওয়ার পরে আমি আমার মোবাইলটাকে এটা এইদিকে রাখি আমাদের দেখার সাথে। এইবার আমি কি করব, ইরাস এফআরপিতে একটা ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার পরে তারপর আমি আমার মোবাইলটাতে
ইডিএল কানেক্ট করব। ইডিএল কিভাবে কানেক্ট করতে হয় গতদিনকে বলছিলাম, ইডিএল পয়েন্ট কিভাবে বের করতে হয়েছিলাম সেটাও শিখিয়েছিলাম। আজকে আমরা এই ইডিএলটা ধরে আমরা এই আমার কেবলটাকে ইনসার্ট করব। তার আগে কি করব, এফআরপি যেখানে লেখা আছে সেখানে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। চলুন এবার ইরাস এফআরপিতে একটা ক্লিক দিয়ে দিলাম। ইরাস এফআরপিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এইখানে দেখেন ওয়েটিং আসবে। এই ওয়েটিং লেখা যখনই আসবে তখনই আমরা এই যে দেখতে পাচ্ছেন এবার ওয়েটিং লেখাটা চলে আসছে। এইবার আমরা ইডিএল পয়েন্টটাকে ধরে আমি আমার কেবলটাকে ইনসার্ট করব। চলুন আমরা ইডিএল পয়েন্টটাকে ধরি। ইডিএল পয়েন্টটাকে ধরলাম। এইবার আমার কেবলটাকে আমি এই যে এটা এই কেবলটাকে ইনসার্ট করার সাথে সাথেই দেখেন আমার এইখানে কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বেশি সময় কিন্তু লাগে না, খুব দ্রুত হয়ে যায়, কয়েক সেকেন্ড 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এইখানে খেয়াল করে দেখেন যে এখানে 100% লেখা উঠে গেছে, তার মানে আমার কাজ হয়ে গেছে। মাত্র 10 থেকে 20 সেকেন্ডের কাজ, ব্যাস এটাকে এবার বের করে নিই। আর একটা জিনিস গতদিনকেও বলেছিলাম, আজকেও বলছি, যখনই আপনারা ইডিএল দিয়ে কাজ করবেন কখনোই ব্যাটারি কানেক্টর লাগানোর প্রয়োজন নেই। ব্যতিক্রম কয়েকটা মডেল আছে যেখানে ব্যাটারি কানেক্টর লাগাতে হয়, ইডিএল ছাড়ার পরে ব্যাটারি কানেক্টর লাগাতে হয়, ওটা পরে আপনাদেরকে শেখাবো কোন কোন মডেল। তো এইটাতে এবার আমরা কি করব, আমাদের কাজ যেহেতু হয়ে গেছে 100%, সেহেতু আমরা এখন এইটাকে ব্যাটারি কানেক্টর লাগিয়ে দেখব আমাদের এফআরপি লকটা ছুটেছে কিনা। এফআরপি লক ছুটানোর পরেও কিন্তু আরও একটা লক আছে, ক্লাউড লক। এই ক্লাউড লক নিয়ে আপনাদেরকে আগামীতে ক্লাস দেবো ইনশাল্লাহ। আজকে শুধুমাত্র এফআরপি লকের বিষয়টা নিয়েই আমরা কাজ করছি। এখন আমি মোবাইলটাকে চালু করি। এখন দেখতে পাচ্ছি আমার মোবাইলটা চালু হয়ে যাচ্ছে। তারপরে দেখব যে আমাদের এফআরপি লকটা ছুটছে কিনা, যেটাকে অনেকেই বলে গুগল লক। তো অনেক মডেলই আছে যে অনেক সময় কাস্টমার এসে আপনাদেরকে কিন্তু বলবে যে এই এফআরপি লক ছুটাতে কত লাগে বা পিন লক ছুটাইতে কত লাগে। তো পিন লক ছুটানোর পর আপনাদেরকে আবার কি হবে, এফআরপি লক ছুটাইতে হবে। এফআরপি লক ছুটানোর পরেও আবার কিন্তু ক্লাউড লকও থাকতে পারে। অনেক সময় দেখা যায় এক টুলস দিয়ে আপনাদেরকে ক্লাউড লক আপনারা ছুটাতে পারছেন না, হয়তো বা এমনও হতে পারে ক্রেডিট খরচ করে আপনাদেরকে ক্লাউড লক ছুটাতে হতে পারে। সেক্ষেত্রে ক্লাউড লক আছে কি না এটা অগ্রিম বুঝবেন কিভাবে, এটার একটা কৌশল আছে, এটা আপনাদেরকে আগামী ক্লাসে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এইখানে দেখেন এবার স্টার্ট আসছে, আমরা যথারীতি সামনে আগাতে থাকি এবং আগিয়ে দেখি যে এইবার আমাদের কাছ থেকে জিমেল চাচ্ছে কিনা। এইবার ডন কপি। যখন এটা এফআরপি লক ছিল তখন কিন্তু আমরা ডন কপি পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, তার আগে আমাদের কাছ থেকে কিন্তু জিমেল চেয়েছিল। এইবার যেহেতু জিমেলটা পাওয়ার আগেই ডন কপিটা দেখাচ্ছে, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। এইখানে দেখেন জিমেল আছে, কিন্তু এইখানে জিমেল চাচ্ছে কই আলো, এইখানে দেখেন জিমেল চাচ্ছে, কিন্তু পাশাপাশি এখানে স্কিপের একটা অপশন দিয়েছে, যে এর আগে কিন্তু স্কিপ অপশনটা ছিল না। আমরা এখন এটাকে স্কিপ করে দেব। দেখুন এখানে স্কিপ করার জন্য একটা অপশন দিয়ে রাখছে। এইবার আমরা যথারীতি সামনে আগায় যাব। এখানে পিন প্যাটার্ন চাচ্ছে, আমরা দিব না। এখানে কি যাচ্ছে, জিমেল অর ফোন নাম্বার, কিন্তু বাম পাশে দেখেন স্কিপ আছে, আমরা স্কিপ দিয়ে সামনে আগায় যাব। এখানে ফিনিশ, ব্যাস। এইবার আমার মোবাইলটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মোবাইলটা আমার এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইটার প্যাটার্ন লকও নাই, এফআরপি লকও নেই। এখন দেখেন এই এফআরপি লক থাকলে আপনারা জানেন যে কর্নারে তালা দেখায়, কোনো রকমের তালা নেই, অতএব এইটা একবারে কমপ্লিট। এইটা এখন কোনো রকমের লক নেই। আমরা বাটনটাকে চাপ দিলাম, আবার বাটনটাকে চাপ দিয়ে আবার খুললাম, এই যে আমাদের পিন লক প্যাটার্ন লক নেই এবং এফআরপি লক নেই।
তো বন্ধুরা, এই এফআরপি লক খুলতে গেলে বা পিন লক খুলতে গেলে কেউ কেউ দেখা যায় ক্লাউড লকের ঝামেলায় ভোগেন। তো ক্লাউড লক মোবাইলটাতে আছে কিনা এইটা অগ্রিম কিভাবে বুঝবেন, এইটা বোঝার একটা পদ্ধতি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এবং এই ক্লাউড লক কিভাবে ছোটাতে হয় সেটা আপনাদেরকে আগামী ক্লাসে শেখাবো। বন্ধুরা, আমরা টেকনিশিয়ানরা শুধু টাকার জন্য কাজ করি না, আমরা সেবার জন্য কাজ করি। আমরা হালাল উপায়ে ইনকাম করি। বন্ধুরা, কখনো কাস্টমারকে ঠকাবেন না, হারাম ইনকাম করার চেষ্টা করবেন না। ইনশাআল্লাহ রুজিতে আল্লাহ তাআলা আপনাদেরকে কখনোই অভাব দেবে না। বন্ধুরা, আমরা এখান থেকে যা শিখছি তা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা হালাল ইনকাম করার তৌফিক দান করুক এবং আগামী ক্লাস পর্যন্ত আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।